জিদ্দা ভয় পেয়ে গেল, আবার ফ্লপ হবে জিদ্দার সিনেমা। साला ये दुख का खत्म नहीं होता बे। কিছুদিন থেকে একটা গুঞ্জন শুনতে পাচ্ছি জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা নাকি 29শে মে রিলিজ হবে, এবং এই ঘটনাটার পর থেকেই দেবদা এবং ফেডারেশন উদুম গালাগালি খাচ্ছে দর্শকদের কাছ থেকে, স্পেশালি জিৎ ফ্যান্সদের কাছ থেকে। যদি জিদ্দার সিনেমাটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত 29শে মে রিলিজ হয়, সেটা হিট হবে না ফ্লপ হবে? দেখো ভাই, 29শে মে যদি সিনেমাটা আসে ডাহা ফ্লপ যাবে, কারণ 2.5 বছর জিদ্দার কোনো সিনেমা নেই। লাস্ট বুমেরাং এসেছিলো, সেটা লোক ভুলেও গেছে, কোনো রকম টিভিতেও আসছে না সিনেমাটা, তো কোনো রকম লোকের ইন্টারেস্ট নেই যে জিদ্দার কোনো সিনেমা আসছে। হ্যাঁ, জিদ্দার ফ্যানদের ক্ষেত্রে যদি বলি বা জিৎ ফ্যান পেজের ক্ষেত্রে বলি, তারা এক্সাইটেড থাকে, জিৎ ফ্যান্সরা সবসময় এক্সাইটেড থাকে, কিন্তু ফ্যান্সদের দ্বারাই তো সিনেমা হিট হয় না। একটা হিউজ অডিয়েন্স থাকে যারা গিয়ে সিনেমাটা দেখবে, বেশি দিন ধরে তোমার হলে সিনেমাটা চলবে, তারপরে না সিনেমাটা হিট হবে। যদি 50 দিনও মিনিমাম সিনেমাটা চলে, তাহলে সিনেমাটাকে হিট বলা যায়, ভালো কালেকশন করবে। কিন্তু যদি অডিয়েন্সই যদি সিনেমা না দেখতে যায়, শুধু ফ্যান্সদের ভরসায় তো একটা সিনেমা হিট হয় না, কোনো দিনও হয় না। তো 2.5 বছর পর জিদ্দা ফিরছে, এবং সে একটা যদি ভালো জায়গা না পায়, কোনো রকম পুজো বলো বা ক্রিসমাসে বলো, সেরকম জায়গা যদি না পায়, লোকে সিনেমাটা দেখতে যাবে না। এমনিতেই বাংলা সিনেমা লোকে বেশি দেখতে যায় না, যেটুকু দেখতে চায় সেটা পুজো বা ক্রিসমাসের সময়, যেহেতু মানুষ রাস্তায় বেরোয়, ঘুরতে বেরোয়, ঠাকুর দেখতে বেরোলো, মনে হলো চলো একটা সিনেমা দেখে নিই। পুজোর সময় লোকে বাংলা সিনেমা দেখতে সত্যি বলতে পছন্দ করে, এবং শীতের সময়টা স্পেশালি বড়দিনের পর থেকে জানুয়ারির মিড অবধি বা ফেব্রুয়ারি অবধি লোকেই সিনেমা টিনেমা দেখতে যায়। ঠিক আছে, যেহেতু শীতের একটা আমেজ থাকে, বাইরে বেরিয়ে ঘুরতেও ভালো লাগে, তো লোকে মনে করে চলো একটা সিনেমাও দেখে নিই। এবং আমি দেখেছি, আমি যখনই এই সময় সিনেমা দেখতে যাই, বেশিরভাগ অডিয়েন্স বাংলা সিনেমাই দেখতে যায়, যতই হিন্দি ভালো সিনেমা থাকুক না কেন। তো একটা ভালো সময় যদি জিদ্দার এই সিনেমাটা কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা সিনেমাটা না পায়, ডাহা ফ্লপ যাবে, কারণ এই মে মাসের দিকে বিশাল গরম টরম থাকবে। তো সেই সময় লোকে এমনি বাংলা সিনেমা দেখতে যেতে চাইবে না, এবং লোক কী আশা নিয়ে যাবে, যেখানে আজকাল মানুষ ভালো অ্যাকশন সিনেমা পেয়ে যাচ্ছে, যেখানে মানুষ বাড়ি বসে ভালো ওটিটিতে কাজ পেয়ে যাচ্ছে। তো কেন তারা গরমের মধ্যে মাথা ঘামিয়ে নিজের শরীরটাকে কষ্ট দিয়ে কাজের মাঝে একদিন জায়গা করে কেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা দেখতে যাবে? নিশ্চয়ই দেখতে যাবে, 3-4 দিন প্রচণ্ড হাইপ হবে যে ফ্যানরা যাচ্ছে, গিয়ে দেখছে, তারা তোমার তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে, রিভিউয়াররা শেয়ার করবে, চারিদিকে মনে হবে বিশাল হাইপ, সিনেমাটা বিশাল চলছে, কিন্তু রিয়েলিটি অন্য কথা বলে। তোমরা যদি রিয়েলিটি চেক করো, দেখবে সিনেমাটা 3-4 দিন চলার পর জাস্ট থুবড়ে পড়বে। লোক ওই মে মাসের সময়টা একদমই দেখতে যেতে চায় না সিনেমাটা, স্পেশালি বাংলা সিনেমা। কিন্তু এর মানে এইটা নয় যে অন্য কোনো হিন্দি সিনেমা এলে লোক সেটা দেখবে না। ব্যাপারটা হলো, দিনের পর দিন বাংলা সিনেমা থেকে মানুষের মন উঠে গেছে। যখনই তারা সিনেমা দেখতে চায়, এমন ফালতু ফালতু সিনেমা তারা বের করে, মানুষ এইগুলো দেখার পর থেকে তার ট্রাস্ট উঠে গেছে। তো তাদের মনে হয় না যে টাকা খরচ করে একটা সিনেমা দেখবো, ধুর পোষালো না, টাকাটা উসুল হলো না। তো এই দেখো, মার্চ মাসে একটা সিনেমা রিলিজ হচ্ছে ধুরান্দার, সেটা কত লং রান নেবে, হয়তো মে মাস অবধিও চলতে পারে, যেহেতু ধুরান্দার পার্ট 1টাও এখনও চলছে। ধুরান্দার পার্ট 1 এখনও চলছে, ধুরান্দার 2 কদিন পর রিলিজ হয়ে যাবে। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে ব্যাপারটা কী হচ্ছে, এমন এমন আমাদের সিনেমা নিয়ে আসে এরা, যেগুলো দেখে অডিয়েন্স মুখ ফিরিয়ে নিয়েছে। তো যেই সিনেমায় আসুক, এই ফেস্টিভ্যাল মরশুম ছাড়া মানুষ সেইগুলোকে রিজেক্ট করে দেয়, দেখতে যেতে চায় না। পুজোয় কেন দেখে, ওই যে বললাম, পরিবারের সাথে ঘুরতে বেরোয়, চলো একটু দেখে নিয়ে, একটু হাইপ থাকে, চারিদিকে ব্যানার পড়ে, এনার্জি থাকে মানুষের মধ্যে একটা, সেরকম তোমার ক্রিসমাসেও সেই এনার্জিটা থাকে মানুষের মধ্যে। কিন্তু অন্য সময় গরমের মধ্যে কেন লোক মাথা ঘামিয়ে পকেটে টাকা নষ্ট করে কেন ওই একঘেয়ে বাংলা সিনেমা দেখতে যাবে? তো সব দিক থেকে মিলিয়ে আমার মনে হয়, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকা যদি মে মাসের আসে, যেমন জিদ্দা সিনেমা অন্য সময় প্রত্যেকবারের মতো রিলিজ হয়, ঠিক তেমনই কিছুদিন চলবে, 4-5 দিন, বা আমি ম্যাক্সিমাম ধরি 10 দিনও ধরি, তারপরে সিনেমাটাকে আর সিনেমা হলে খুঁজে পাওয়া যাবে না, যেহেতু একটা অডিয়েন্স দরকার। অডিয়েন্স ছাড়া সিনেমা চলে না, ফ্যান বেসের দমেও চলে না। ফ্যান বেস তোমাকে 4 দিন বাঁচাবে, 5 দিন বাঁচাবে, কিন্তু তারপরে তোমাকে আর বাঁচাতে পারবে না। তো এই কারণে আমার মনে হয় কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা ডাহা ফ্লপ যাবে। এবার কথা হচ্ছে, দেব ফেডারেশন বিভিন্নভাবে গালাগালি খাচ্ছে যে দেবদার জন্য হয়েছে। কিছুদিন আগে ফেডারেশন একটা ঝামেলা হয়েছিল, দেব জিতকে বলেছিল যে এখন হঠাৎ করে এসে জায়গা চাইছো, তারপর ফেডারেশন ঠিকঠাক জায়গা দিচ্ছে না, মানছে না, এইসব জিনিস নিয়ে ভাই জিত ফ্যান্সরা খেপে রয়েছে, এই নিয়ে একটা ঝামেলা চলছে। দেখো, এরকম যদি কেস হয়, আমি বলবো খুব বাজে ব্যাপার, কারণ জিদ্দা এতদিন পর আসছে, যদি ফেডারেশনের চাপে জিদ্দাকে 29শে মে রিলিজ করতে হয়, এতদিন ধরে যে খাটাখাটনি, এত মেকআপ, প্রতিকৃত বিষয় তো খাটছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটার জন্য, সেটা পুরো বেকার চলে যাবে। ফেডারেশন যদি এর পেছনে থাকে, তা আমার মনে হয় খুবই বাজে। জিদ্দাকে একটা ভালো টাইম দেওয়া দরকার, নাহলে বাংলায় এমনিই সিনেমা চলে না। এই 2-3জন স্টার আছে, প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ, দেব, অঙ্কুশ, এরা রয়েছে, এদের সিনেমায় যদি একটা ভালো সময়টা না পায়, তো বাংলা সিনেমা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবার তোমরাই জানো। এমনিতেই আবারও বলছি, বাংলা সিনেমা লোকে সহজে দেখতে যেতে চায় না, সেই ট্রাস্টটা, বিশ্বাসটা
আর মানুষের মধ্যে নেই। কিন্তু আমার মতে ফেডারেশন এবং দেবদার একটু জায়গা করে দেওয়া উচিত, জিদ্দাকে একটা ভালো টাইম দেওয়া উচিত। সে এতদিন পর আসছে, সে এত খাটনি করে সিনেমা নিয়ে আসছে, তাকে একটা ভালো টাইম দেওয়া দরকার, স্পেশালি পুজোর টাইমটা, যেখানে সে সিনেমাটা রিলিজ করতে পারে এবং আমরাও সেই মজাটা পাবো, জিৎ ভার্সেস দেব ক্ল্যাশটা আমরা দেখতে পাবো, যেটার জন্য আমরা এক্সাইটেড রয়েছি অডিয়েন্সরা, সেটা আমরা দেখতে পাবো। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক এই গুঞ্জনটা যেন ফেক হয় এবং জিদ্দা আসুক পুজোতে, এটাই আমি চাইবো। তোমাদের কি মনে হয়, যদি 29শে মে সিনেমাটা আসে সেটা কি ফ্লপ যাবে? এবং তোমরা কি চাও, পুজোয় আসুক সিনেমাটা? তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। টাটা।